পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই ভিডিওটিতে উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে, সৎসঙ্গী ভাই এবং সকল ভ্রাতা ও মাতা, বন্ধু মিত্র সবাইকে আমার প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা ও অন্তরের সহিত আনন্দিত জয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমার ভিডিওগুলি আপনারা দেখেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেন এবং নিজে সুস্থ সুন্দর সুদীর্ঘজীবী হয়ে জীবনযাপন করছেন। এটাই পরমপিতার রাতুল চরণে আমার প্রার্থনা রাখি। আজকে আমরা আলোচনা করব ভালোবাসা, প্রেম ও ভক্তি। ভালোবাসা বললে আমরা ইংরেজিতে একটা শব্দ বলি লাভ। এই লাভ, ভালোবাসার কারণে আমরা সাধারণত দেখি, আমরা বলি ও ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেছে, ও অমুকের প্রেমে পড়ে নিজের ধন সম্পত্তি সব নষ্ট করে ফেলেছে, ও ওর বউকে এত ভালোবাসে যে ওই বউ এবং তার শ্বশুর মানে বউয়ের বাবা মাকেই সে নিজের আপন মনে করে এবং নিজের পরিবারের সবাইকে পর মনে করে। এমনিভাবে আমরা ভালোবাসার কতকগুলি উদাহরণ আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আসলে কি ভালোবাসা এটা, নাকি এর আর অন্য কোনো নাম আছে? তাই ভালোবাসা কেমন, প্রেম কেমন, ভক্তি কেমন, এই জিনিসটার উপরে আলোকপাত করে আজকের আলোচনাটি হবে। এখানে আপনি জানতে পারবেন ভক্তি কাকে বলে, ভক্তি কেমন হয়, এ বিষয়ে আপনারা সুন্দরভাবে জানতে পারবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথোপকথনের মাধ্যমে থেকে। তো আপনাদের কাছে একটাই কথা রইল যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে সবটুকু বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই কি বলতে চাইছি এই আলোচনার মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারবেন, আর নিশ্চয়ই সেটা আমাদের জীবনের জন্য, চলার জন্য সহায়ক হয়ে উঠবে, নিজেদের মন মস্তিষ্ক সব কিছু ঠিক করার জন্য। যাই হোক, তাহলে আলোচনার দিকে যাওয়া যাক। তাহলে আমি প্রথমেই ভক্তি কাকে বলে তার ভিতরে ঢুকছি। শ্রী ঠাকুর বলছেন, শ্রেষ্ঠের উপর একটা নিরবচ্ছিন্ন ভালো লাগার টানকেই ভক্তি বলে। শ্রেষ্ঠের উপর, তাহলে আমরা ভালোবাসবো কাকে? প্রথম কথা হচ্ছে আমরা ভালোবাসবো কাকে? আমরা শ্রেষ্ঠকেই ভালোবাসবো, যা আমার থেকে উন্নত, আমার থেকে সব দিক থেকে শ্রেষ্ঠ, তাকে আমরা ভালোবাসবো। অর্থাৎ আমরা যেখানে বা যাহাতে যা করলে সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটাতে পারবো, আনন্দে থাকতে পারবো, উন্নতির দিকে যাব, সমৃদ্ধির দিকে যেতে পারবো। তাই ভালোবেসে মানুষের উন্নতি হয়। তাহলে সেই শ্রেষ্ঠকে আমাদের ভালোবাসতে হবে। শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব যেখানে যেখানে আছে তাকে আমাকে ভালোবাসতে হবে। তাই এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, কি করলে ভগবানে ভক্তি হয়? ভগবান সর্বগুণসম্পন্ন, সর্বৈশ্বর্যবান, তাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকে না।
ভাবের সঙ্গে ভাব করলে আমরা ভাবির যিনি তার সব কিছু আমাদের মধ্যে জোয়ারের মতো চলে আসে। তাই কি করলে ভগবানের ভক্তি হয়? আমি তাকে ভালোবাসি এমন তার ভাব রেখে মুখে ভালোবাসার কথা বলা। আর ভালোবাসলে মানুষ সেই ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেখার জন্য যেমন যেমন যা যা করে শুধু তাই করলেই আপনি ভক্তি ভেতর থেকে ক্রমে ক্রমে মাটি ফুঁড়ে ফোয়ারা বের হওয়ার মতো বেরুতে থাকে। আর ওই টান যার সাথে যুক্ত হয় তাকেই যোগ বলা যায়। যোগী বললে আমি সাধারণত বুঝে থাকি ভক্তিমান ও প্রেমী। তাহলে দেখুন ভালোবাসা কেমন। আমরা যাকে আমি ভালোবাসতে চাই সে যে কেউ হতে পারে, তাকে এমন একটা ভাব রেখে বলি যে আমরা ভালোবাসি। আমরা মুখে বলি ভালোবাসি কাউকে হয়তো, আর আমাদের মুখেও বা চেহারাতেও তেমনি একটা ভাব আসে, এবং সেই ভালোবাসা কথাটি বলার সঙ্গে সঙ্গে আমরা সেই রূপভাবে আচরণ করি যাতে সেই ভালোবাসা যাকে আমি ভালোবাসি সে তৃপ্তি পায়। তাকে তৃপ্ত করার জন্য যা যা করণীয় আমরা তাই তাই করি, তাকে খুশি করবার জন্য, তাকে সেবা শুশ্রূষা পোষণ সব কিছু আমরা তার জন্য করে থাকি। তাহলে সেখানে ভালোবাসাটা আমার গাঢ় হয়ে ওঠে। তাহলে এইভাবে যদি আমরা কাউকে যাকে আমরা এরকমভাবে ভালোবাসি ঠিক তাকেই আমরা পাই। শ্রী ঠাকুর বলছেন এমনি ভাবে যখন আমরা ভগবানেরকে ভালোবাসি তখনই ভক্তি ফুটফুট করে বেরিয়ে পড়ে। খাঁটি ভালোবাসা কাকে বলে আমি সেই বিষয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম। তো সেখানে আমি শ্রী ঠাকুরের পথের কড়ি থেকে একটা বাণী পাঠ করেছিলাম। সেই বাণীটি আবার বলছি, অভ্যস্ত চাহিদা বা বৃত্তি সংস্কারকে অর্থাৎ প্রবৃত্তি পরবশতাকে হেলায় অবহেলা বা অতিক্রম করে মানুষ যখন শ্রেষ্ঠ পরিপোষণের স্বার্থ বিবেচনায় আপ্রাণ হয়ে তৃপ্তি লাভ করে, ওই সেখানেই হচ্ছে ভালোবাসার নিছক রূপ। তো এই বাণীটি সেখানে আলোচনা করেছিলাম। তাহলে ভালোবাসাটা কি? যে আমাদের বৃত্তি প্রবৃত্তি সব কিছুকে হেলায় অবহেলা করে আমরা সব কিছু দিয়ে আমার যত প্রকারের সংস্কার আছে, সব যত রকমের অভ্যাস আছে সব কিছু ত্যাগ করে তার সংস্কারে সংস্কৃত হয়ে তাকে খুশি করি, তখনই ভালোবাসাটা আমার খাঁটি হয়ে ওঠে। তাই আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেব, সেই উদাহরণটি দিয়ে ভিডিওটি শেষ করব। তুলসী দাসের নাম আমরা সকলেই শুনে আছি। তুলসী দাস রামায়ণ পাঠ করতেন এবং তাকে অনেক স্থান থেকে ডাকতে আসতেন। তার নাম ডাক হলো রামায়ণ পাঠের জন্য। এই করতে করতে একটা মেয়ে ওই রামায়ণ পাঠ শুনেই তার প্রতি অভিভূত হয়ে তাকে প্রেম করে বসলো এবং বিবাহ করে সে বন্ধনে পড়ল, বিবাহ বন্ধনে যুক্ত হল। শেষে দেখা গেল কি তুলসীদাস সেই বউয়ের পিছনেই থাকে, বউকে ছেড়ে কোথাও যেতে চায় না। এখান থেকে ডাকতে আসে, ওখান থেকে ডাকতে আসে, সেই রামায়ণ পাঠই আস্তে আস্তে সে বন্ধ করে দিল। বউয়ের কি এত ভালোবাসে, বউয়ের প্রেমে এত আকৃষ্ট হয়ে পড়েছে। শেষ পর্যন্ত দেখা গেল ওই বউ একদিন মনে মনে ভাবছে, যে গুণ বা কোয়ালিটি দেখে
তুলসীদাসকে সে বিয়ে করেছিল সেগুলি সব পণ্ড হওয়ার পরিস্থিতিতে এসেছে। তাহলে কি করা যায়? একবার একজনকে তুলসীদাসকে খুব অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে মানিয়ে রামায়ণ পাঠ করতে পাঠালেন। 3-4 দিনের সময় রামায়ণ পাঠ করতে গেলেন তুলসীদাস। তখন তার স্ত্রী সবকিছু ছেড়ে, বাড়িঘর সব ছেড়ে চলে গেলেন তার বাপের। তুলসীদাস 3-4 দিনের সময় লাগবে, সেখানে 2 দিনেই চলে আসে ফিরে। এসে দেখে বউ নেই। কোথায় গেল? ডাকাডাকি, এদিক ওদিক ডাকতে ডাকতে সে যেন ছেলেহারা, মা হারা ছেলের মতো। ছোট শিশু যেমন মাকে ডাকতে থাকে, তেমনি ভাবে খুঁজতে 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 শেষে জানতে পারলো যে সে বাপের বাড়ি গেছে। তাই তিনি শ্বশুর বাড়ির দিকে রওনা করলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বিরাট নদী পড়ে। সেই নদীতে বিশাল জলের স্রোত। সেই নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন এবং সাঁতরাতে সাঁতরাতে ওপারে গিয়ে পৌঁছালেন। এবং দেখে কি, যখন নদী পার হচ্ছিল তখন একটা মড়ার সাহায্য নিয়ে সে সাঁতরাতে সাঁতরাতে ওই ওপারে গিয়ে পৌঁছালেন। যখন তার স্ত্রী জানতে পারলেন যে তার স্বামী আসছে, তখন তার স্ত্রী কি করবে সেটাই ভাবছিলেন। এবং তুলসীদাসের সঙ্গে দেখা হয়। দেখা হলে পরে তুলসীদাসকে বলেন, এর কিছু প্রেম যদি তোমার শ্রীরামের প্রতি থাকতো তাহলে তুমি এতদিন রামকে পেয়ে যেতে। তাই বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং আত্মহত্যা করলেন। জলে ঝাঁপ দিয়ে পড়ে নিজের জীবনকে শেষ করে দিলেন। তারপর তুলসীদাসের বহিঃপ্রকাশ। তো এখানে আমরা দেখতে পাই, প্রেম যদি আমাদের গাঢ় হয়ে ওঠে, টান, এই যে টানের জন্য টান যখন আমাদের অতিরিক্ত হয়, অটুট হয়, তখন আমরা যত বিপদ আপদ যা কিছু আসে, ভালোবাসায় ঝড় বৃষ্টি ঠান্ডা গরম কোনো কিছুই দেখে না। আমি পারবো কি পারবো না এসবের কোনো প্রশ্ন আসে না। এটা করা যাবে কি না করা যাবে তার কোনো প্রশ্ন আসে না। আমাকে ভালো বলবে কি মন্দ বলবে লোকে, সেসব প্রশ্ন আসে না। নিন্দা চর্চা কোনো কিছু তাকে আটকাতে পারে না। সে অন্ধের মতো সেই প্রেমের দিকে, যাকে ভালোবাসে তার দিকে চলে যায়। আর এমনিভাবে দেখা যায় আমাদের এই দুনিয়াতে কেউ কেউ আছে যারা একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে না পেলে সুইসাইডও করে দিচ্ছে। এরকম কত রকমের উদাহরণ আমাদের সামনে আছে। তাহলে আমরা কাকে ভালোবাসবো? প্রেম কাহাকে বলে বা ভক্তি কাহাকে বলে? তাই ভক্তি কেমনভাবে হবে? আমরা অনেকে ভক্তি করতে গিয়ে কপট ভক্তিও করে বসি, যে যাকে ভণ্ড বলে। তাই ভক্তির আমাদের মধ্যে সেই টান না জাগলে, সেই ভালোবাসা না আসলে, আর তাকে তৃপ্ত করার জন্য যদি আমার ব্যাকুলতা সৃষ্টি না হয়, উদ্দীপনা উৎসাহ প্রেরণা যদি অন্ধের মতো যেমন ভালোবাসার টানে সে মরার উপর থেকে ভেসে চলে যেতে পারে, সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, এরকম ভাব না আসলে আমরা যদি ভক্তির ভাব দেখাতে যাই তাহলে সেটা ভণ্ড ভক্তি, কপট ভক্তি হয়ে যায়, কৃত্রিমতা এসে যায়। তাহলে সেটাকে সঠিক ভালোবাসা কিংবা ভক্তি বলা যায় না। তাই ভগবানে যারা ভালোবাসে তারা নিজে বুঝতে পারে না যে সে ভক্ত, যে ভগবানের ভক্ত সে নিজে বুঝতে পারে না। কেননা আমি ভক্ত কি না সেটা চিন্তা করলে তো সে বুঝবে আমি ভক্ত কি অভক্ত। সে কথা চিন্তা করে না, সে শুধু সেই প্রিয়পরমের খুশি, প্রিয়পরমকে সেবা করেই নিজের আত্মতৃপ্তি পায়। এর পরের ভিডিওতে আমরা কপট ভক্তি কেমন হয় আর কপটতার থেকেও ধীরে ধীরে সত্যিকারের আসল ভক্তি কিভাবে আসে, এইগুলি নিয়ে আমরা এর পরের
আলোচনাতে এগিয়ে যাবো। ঠিক আছে, আজকের ভিডিওটিতে এতটুকুই রইলাম। জয় গুরু।